হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো ডিমের চপ বানিয়ে। তো ডিম সেদ্ধ, ডিমের কারি সব খেয়েছো তো? চপটা একবার খেয়ে দেখো, আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। আর নতুন বন্ধুদের বলবো প্লিজ একটু সাপোর্ট করো। তো চলো রেসিপিটা শুরু করি। দেখো, ডিমের চপ বানানোর জন্য প্রথমেই আমি ডিম সেদ্ধ করে নিয়েছি আর আলুটা আমি সেদ্ধ করে রেখেছি। এরপর আমি ডিমগুলোকে কেটে নেব। তো দেখো, ডিমগুলোকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এরপর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম গোটা জিরে। এখন আমি পুরটা বানাবো। তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা লাল করে কিছুক্ষণ ভেজে নেব। তো পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে লাল করে। এরপর যে আলুগুলো সেদ্ধ করেছিলাম সেগুলো আমি হাতে একটু ম্যাশ করে দিয়ে দিলাম। এরপর এটা কিছুক্ষণ আমি ভেজে নেব। তো আলুটা আমি এভাবে কিছুক্ষণ ভাজতে থাকবো। এরপর দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, সাথে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। এরপর এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা মিশে যায়। এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। তো দেখো বন্ধুরা, পুরটা মোটামুটি হয়ে এসছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি। দেখো, এরপর যে ডিমগুলো নিয়েছিলাম সেটাকে পুরো আমি আলু দিয়ে কভার করে নেব। এইভাবে ডিমের চারদিকটা পুরো আলু দিয়ে চপের আকারে আমি বানিয়ে নেব। তো তোমাদেরকে দেখাই, দেখো এইভাবে বানিয়ে নিতে হবে। তো দেখো হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই দেখো তৈরি হয়ে গেছে আমার। এরপর চলো বেসনের ব্যাটারটা আমরা বানিয়ে নিই। তো দেখো, প্রথমে নিয়েছি বেসন। এর মধ্যে দিলাম আমি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য নুন। যেহেতু আলুর পুরে আমি নুন দিয়েছিলাম, এখানে ঠিক আন্দাজ মতো দিতে হবে। এরপর এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। একটুখানি জল অ্যাড করে এটাকে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তো দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এগুলো আলুটা একটা করে নিয়ে ব্যাটারে ডুবিয়ে আর এটাকে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তো দেখো আমি ছেড়ে দিয়েছি, একদিকটা হয়ে গেছে চপের। এরপর আমি এগুলোকে উল্টে নিচ্ছি। চপগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে নামিয়ে নিলাম। বাকি যেগুলো আছে সেগুলো এরপর আমি একটা একটা করে ছেড়ে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ডিমের চপ। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আশা করছি সকলেই খুব পছন্দ করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আর তোমরা ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। খুব ভালো থাকো তোমরা।